আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। কিছুদিন আগে সানজিদার কাছে আমি আমার গুড্ডুকে দেই, এটা অ্যাডপশন না, মানে ও কিছুদিনের জন্য পালবে আর কি, যদি সেল দিতে পারে তো সেল দিয়ে দিবে, এরকমটা ওর সাথে কথা হয়। এই তো ওরা যেদিন গুড্ডুকে নিয়ে যেতে আসছে, গুড্ডুর ভ্যাকসিনের কাগজপত্র আর কিছু ডাক্তারি কাগজপত্র ছিল, সেগুলা সঞ্জিদের হাতে বুঝিয়ে দেই আমি, তো ওরা ওকে নিয়ে যায়। ওষুধের প্রেসক্রিপশনটা এইটাই, এইটা তোমার ওই যে ইয়ের জন্য দিছিল। এটা ওই যে ওর কানের একটু সমস্যা ছিল, তারপরে ওই যে ওর লোম পড়ে যেত, এর জন্য এগুলা দিছিল, কিন্তু আমি খাওয়াইতে পারিনি। ওষুধ পাওয়াই যায় না, কান এখন জানি না, কিন্তু ও এখন সুস্থ আছে। আমাদের ওখানে আছে ডাক্তার, কানেরটা যদি প্রয়োজন হয় তুমি খাওয়াই দিও। আমি তো ওষুধ পাই নেই। হ্যাঁ, ওষুধ লেখাই আছে। এগুলো অ্যান্টিবায়োটিক দিছিল, তো আমি আর খুঁজেও পাইনি। এখন আর দেখি যে একটু ভালোর দিকে আর ওই উত্তরার দিকে যাওয়া হয়নি, আর আনিও। আচ্ছা, সমস্যা নেই, আমাদের ওখানে ডাক্তারখানা আছে। আচ্ছা আসি তাহলে। আচ্ছা, আমি জানাবো। ঠিক আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই তো প্রায় 2 মাস পর সঞ্জিদা আবার ওকে ফেরত নিয়ে আসে। আমি ওকে আসতে বলছি, কারণ গুড্ডুকে দেওয়ার পর থেকে, ওকে নিয়ে যাওয়ার পর থেকে আমি একবারেই থাকতে পারছিলাম না ওকে ছাড়া। ও আমার এত আদরের একটা বিড়াল, প্রায় 2.5 বছর ওকে পালতেছি, মানে কি বলবো, ওকে ছাড়া আমার বাড়িটাই খালি হয়ে গেছে। ওর সাথে আমার কত স্মৃতি, ওর জন্য কত কষ্ট হয়েছে আমার। রাত্র 3টা বাজে ও পালাই গেছে, এরকমও আছে যে বাইরের থেকে ওকে আমি দৌড়া নিয়ে আসছি। ওই যে বলে না, যার জন্য কষ্টটা বেশি তার জন্য মায়াও কিন্তু বেশি লাগে। তো যাক, গুড্ডুকে পেয়ে আমি আবার অনেক খুশি, আর সঞ্জিদাও অনেক ভালো, গুড্ডুকে আবার দিয়ে গেছে সঞ্জিদা। মার কাছে মা দিয়ে দিছি, মা দিয়ে দিছি তোমারে, তোমার ভালো লাগে না? মাংস দিছে? এত জেলি খাইতে হয় না। যাও, এই যে পিউর সাথে খেলো তো বাবা, পিউর সাথে খেলো। ওই যে পোলা দেখে লাইছে। গুড্ডু ও বাবা গো, চিনে না গো, গুড্ডু রে চিনে না। নিডু, এটা গুড্ডু না, তুমি চিনো না? রাগ হইছ, তোমার রেখে গেছিল গা গুড্ডু, গুড্ডু চলে গেছিল। গুড্ডু আবার দেখতাছে, দেখ। তোমার জামাই আসছে না, তুমি চিনো না? তুমি কত আদরের বউ গুড্ডুর, গুড্ডুর কত আদরের বউ তুমি। নিডু একটু অভিমান হইছে, অনেকদিন পরে দেখছে না, দাস না তাকায় আছে কেমনে।
এই বীজার মধ্যে তুমি পাতা খাইতে এসে পড়ছো? তুমি পাতা ভুলো নাই? তুমি পাতা বুইলা যাও নাই? পাতা খাওয়া বীজা পাতা তোমা। দেখছো কেমনে পাতা খায়? আইসা পড়ো শুকাইলে তুমি পাতা খাইবা। আসো 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 আসো, মাংস খাবে? মাংস মরা পাতাটা কেমনে মনে হচ্ছে হ্যালো এই পাতার গাছ বাজার তৈরি কি মনে আছে। সব খেয়াল আছে, 2 মাস হয়েছে না ও গেছে এমন। আচ্ছা বড় ময়লা পড়তেছে মা। আসো 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 জায়গা গুড্ডু খাইবই। তুমি কইতেছো খাও খাও। জিমি তুমি আসছো, বাবার সাথে খাবে তুমিও? এই যে বাবা গুড্ডু, এই যে তোমার রান। ধরো 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 ধরো, রান খাও রান খাও। পিউ বাবা এটা খাও খাও, বাবার সাথে খাও। পিউ পিউ তুমি কি খাইবা না? তুমি কি রাগ হইছ? পিউ তুমি কি রাগ করছো? এটা তো বাবা, খাও খাও। গরম দেখে খায় না পিউ, গুড্ডুর তো আবার গরমে কিছু হয় না। মা এটা দিয়ে ওটা ডাইনারে দিয়ে আসো। আমো সোয়া এটা ডাইনারে দিয়ে আসো। ডাইনার কথা কইছি, জিমি এসে খাইয়া লেটেছে দেখছ। হ্যাঁ জিমি এটা তো তোমার না। জিমি এটা তো তোমার না। সাথে খাও জিমি, বাবার সাথে খাও খাও খাও। খাইব না তুমি তো এই চিপাত বসে রইছো। খাইতাছে কেমনে? এই যে দুপুরে এখন 2টা বাজে, আর দেখেন কি পরিমাণে বৃষ্টি হইতেছে।
বৃষ্টি দেখে কান্না ভালো লাগে। বৃষ্টি শুরু হলে আমার সারাদিন বৃষ্টির মধ্যে কাজ করতে হয়। বৃষ্টিতে ভিজাও হয়ে যায়, কাজও হয়ে যায়। তো আজকেও সেই রকম কাজও করলাম, এখন বৃষ্টিতে ভিজতেছি আর ভিজে ভিজে দেখেন কাঁঠাল খাইতেছি। তো আজকে এই পর্যন্তই, আগামী ভিডিওতে আবার আপনাদের সাথে কথা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।